আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পুলি পিঠার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পৌষ মাসের শেষে সবাই পুলি পিঠা বাড়িতে বানাই। আমি যেভাবে বাড়িতে প্রতি বছর বানাই সেভাবেই বানাচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া। আর এই পিঠাগুলো আমি ফুটন্ত জলে সেদ্ধ করি। আর এই পিঠাগুলো খেলে কোনো শরীরে গ্যাস বা শরীর খারাপ করবে না, দারুণ খেতে লাগে এই পিঠাগুলো। আমি এই কাপ মেপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। ওই কাপে আমি জল মেপেই দেব। আমি একটা কড়াইয়ে ওই কাপ মেপেই 3 কাপ জল দিয়েছি। 2 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে 3 কাপ জল দিয়েছি। দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এখন আমি চালের গুঁড়োটা ওই জলের মধ্যে ঢেলে দেব। সব গুঁড়োটাই একসঙ্গে ঢেলে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে নাড়তে শুরু করব। এখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমেই আছে। কিছুক্ষণ নাড়ার পর ঠিক এই পর্যায়ে এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা ডো বানিয়ে নেব। তাহলে এই চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পিঠাটা যত সেদ্ধ হয়ে যাবে খেতে তত ভালো লাগবে। শরীরে গ্যাস হবে না, শরীর ভালো থাকবে, আর খেতেও এটা দারুণ ভালো লাগে। এইভাবে আমার ডো বানানো হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে চালের গুঁড়োর ডোটা তুলে নেব। খুব একটা ঠান্ডা করব না, হালকা ঠান্ডা হবে। আর এই গরম অবস্থাতে আমাকে হাতের সাহায্যে এটা ম্যাশ করে নিতে হবে, তাহলে এটা ভালোভাবে পিঠাটা বানানো যায়। পুরোপুরি ঠান্ডা করলে ভালো হবে না। আমার এটা হাতে ম্যাশ করে নিয়েছি। আমার 2টো ডো বানানো হয়েছে। আমি এটা ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেব। এটা ঠান্ডা হওয়ার পর পিঠাটা শুরু করব। এইদিকে একটা কড়াই বসিয়েছি, কিছুটা নারকেল কুড়ে নিয়েছি। আমি এখানে নারকেলের একটা পুর বানাবো। নলেন গুড়ের পাটালি দিয়েছি কিছুটা, আর অফ ক্যামেরায় কিছুটা চিনি আর আমল দুধ দিয়েছি। এটা নেড়ে চেড়ে একটু আমি পুরটা বানিয়ে নেব। গুড় চিনি ওগুলো গলে গেছে। এখন আমি একটা এইভাবে ঝরঝরে একটা পুর বানিয়ে নিয়েছি, ওটা ঠান্ডাও হতে দিয়েছি। এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে। একটা ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি 3 থেকে 4 মিনিট হাতে ম্যাশ করে নেব। এটা যত ম্যাশ করব তত পিঠাগুলো সুন্দর হবে, পিঠাগুলো ফাটবে না। যদি ভালোভাবে ম্যাশ করা হয় একটা পিঠাও ফেটে পুর বেরিয়ে যাবে না। 3 থেকে 4 মিনিট ম্যাশ করার পর আমি এইভাবে লম্বা করে নিয়েছি। এখন ছোট ছোট এভাবে লেচি কেটে নেব। আমি পিঠাগুলো ছোট ছোট করেই বানাবো, তার জন্য ছোট সাইজই করেছি। এভাবে আমি পুরোটা লেচি কেটে নিয়েছি। এখন একটা থালার মধ্যে এগুলো তুলে নেব একটা একটা করে। যে লেচিটা কেটেছি কাঁটাটা নিচের দিকে রেখে ওপর দিকে একটা কাঁটার মুখে এভাবে চাপ দিয়ে তালুর সাহায্যে টিপে এইভাবে লেচিগুলো গোল শেপ দিয়ে নেব। তাহলে পিঠাটা তাড়াতাড়ি বানানোর সুবিধা হবে। আমি সব লেচিগুলো ঠিক একভাবেই শেপ দিয়ে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ভাঁড়ের মতো করে আমি ভিতরে একটু নারকেলের পুরটা ভরে দেব। আমি এখানে কোনো তেলের হাত দেব না, যদি হাতে লেগে যায় তাহলে একটু জলের মধ্যে হাত দিয়ে নিলেই হবে। যে ঠিক এইভাবে মুখটা বুজিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। আমি দেখানোর সুবিধার জন্য একটু ধীরে ধীরেই বানাচ্ছি। ঠিক একইভাবে দেব। আর নারকেলের পুরটা ঠিক এই রকম ঝরঝরে করতে হবে, তাহলে এই পিঠাগুলো বানানো খুব ভালো হয়।
আমার আর একটা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। ঠিক একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। কিছু পিঠা আমার বানানো হয়ে গেছে, সব পিঠা একসঙ্গে বানাবো না। এই পিঠাগুলো আমি ফুটন্ত জলে সেদ্ধ করে নেব। ফুটন্ত জলে এই পিঠা সেদ্ধ করলে খুবই খেতে ভালো লাগে। আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন কিছু যে পিঠাগুলো বানিয়েছি সেই পিঠাগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে আমি পিঠাগুলো সেদ্ধ করে নেব। পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক জলের ওপরে ভেসে উঠবে। রসগোল্লা যেমন জলের ওপরে ভেসে ওঠে, ঠিক সেই রকম এই যে দেখুন পিঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ভাসছে। এখন আমি একটা ঝাঁঝরার সাহায্যে তুলে নেব। তুলে একটা এই চালনার মধ্যে, নেট চালনার মধ্যে রেখে দেব। এইভাবে দেখুন একটা পিঠাও কিন্তু ফেটে পুর বেরিয়ে যাবে না, আর খেতে অসম্ভব ভালো হয়। চালনার মধ্যে তুলে আমি নর্মাল যে জল, সেই জল দেব। ঠান্ডা জল বলতে নর্মাল জলে ছিটা দেব। আমি এখানে 1 বাটি জল নিয়েছি। ওই পিঠার ওপরে তোলার সঙ্গে গরম জল থেকে তোলার সঙ্গে সঙ্গে এইভাবে ছিটিয়ে দেব। এরপর জলটা ঝরতে দেব। আস্তে আস্তে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে। এইদিকে আমার আরও কিছু পিঠা বানানো হয়ে গেছে। ওই জলের মধ্যেই আমি আবার পিঠাগুলো সেদ্ধ করে নেব। এইভাবে একদিকে পিঠা সেদ্ধ হতে দিই, আর একদিকে আমি পিঠাগুলো বানিয়ে সব পিঠাগুলোই তৈরি করে নেব। এই পিঠাগুলোও আবার সেদ্ধ হয়ে গেছে, ওই একইভাবে আমি তুলে নেব। এইভাবে একবার পিঠা বানিয়ে দেখবেন, খেতে গিয়ে দাঁতেও লাগবে না, গ্যাসও হবে না। এইভাবেই আমি প্রতি বছর এই ভাপা পুলি পিঠাগুলো বানাই। এটা ভাপা পুলি পিঠা, কিন্তু এটা তো জলে সেদ্ধ করি, জলে সেদ্ধ পুলি পিঠা। ঠিক একইভাবে এই পিঠাগুলো বানাবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন প্রতিটা পিঠা একটা পুর বেরিয়ে যায় নাই, ফেটে যায় নাই, কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আমার এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।